আমার খাজা গরিবে নওয়াজ উত্তরবঙ্গে যেইভাবে উনি লেখছেন, ওনার এক মুরিদ মারা গেছে। মারা গেছে আমার খাজা গরিবে নওয়াজ, যেখানে বাবা এখনো যিনি যার রোজায় ভারতবর্ষে আছে, আছে না নাই? আছে না নাই? হুজুর উনার খানকার মধ্যে বসে রইলেন, আর ওনার একজন প্রধান বিশিষ্ট খাদেমরে ডাক দেখো, বাবারে এখান থেকে 200 কিলোমিটার দূরে ফুত আমার একটা মরিদ মারা গেছে। বাজান আমার শরীরটা বালানাম, শরীরটা খারাপ, তুই বাজান যায় আমার এই ফুতের জানাজাটা করবি, দাফন করবি, তারপরে আসবি। সুবহানাল্লাহ কন্যা। মরিদের মধ্যে আলেমুল আমার তাহে না, যেমন আমার পীর সাহেবের মরিদ কয়েক হাজার আলেমী আছে, আলহামদুলিল্লাহ কন্যা। আমার ফিরের কয়েক হাজার মরিদ হালি আলেমই আছে, এটা মার ওয়াজ করে, ঠিক কিনা? আমার খাজা গরিবে নওয়াজ আজমি শরীফ থেকে উত্তরবঙ্গে ফাড়াইলেন 200। উনার কিতাবে কিন্তু এইভাবে হুবহু লেখাই, আলহামদুলিল্লাহ কন্যা মিয়া। ওনার কিতাব দিয়ে কইতাছি, কইতাছে ফুত আমার শরীরটা ভালো না বাজান, আমার নাতিটা খবর দিছে, তবে ওই মরিদটা মৃত্যুর আগে বলে দিয়ে গেছে, ফুতরে আমি যখন দুনিয়া তার বাঁচতাম না, মনে হইতেছে আমার জানাজাটা করলাম আমার ফিরে দিয়া করাবি। আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা, এই জগতে প্রেম করিয়া কে রই আছে বালা, সুইগু কে রই আছে বালা। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে বড়ই জ্বালাম, ঠিক কিনা বাবা? ফুতরে আমার জানাজাটা গেলাম আমার ফিরে দিয়ে করাইস। এই খবর দিছে যে দাদা আমার আব্বা নাই, জানাজার আমনে করণ লাগে। আর দাদা হিয়ান টিকা ওনারা খাদেম রেফারছে, তা হাদেমে যা বুঝি তো আপনি যে কি লেগে যাইতেন না, হে যাইতেছে আর কইতাছি মনে মনে কইতাছে আমি বুঝি বাজান, হে তো বুঝতেও হানি লিছে না, নমাজ তো দূরের কথা, হে আপনার কথা শুনছে না, বুঝছি তো এই লিখিতে আপনি যাইতেন না। দেখছেন নি কারবারটাও, যদি হ্যাঁ আপনার হুকুম মতো আমরার মতো চলতো, হি 2-4 কথা শিখতো জানতো, জীবনে বছর একবার আইসেও না, ইমন মুরিদ আছে না? না আছে না? না ফিরে বাইতে গেলে নি 10টা টেহা দেওয়ান লাগে, আর দেখলে ওই আজকারটা হে আবার নেকিরি ফানছে বইতে হে, আছে না? না আরে বুঝোস না রে ফাগলাডি, বুঝোস না, বুঝবে বুঝবে। একটা ফার্স্টটা দাহাওয়াই দিস, পরের দিন যদি তোর 50টা না পারছে রুজি, আজকে আমি সাদির জাহাদি কয়ে দিয়ে গেলাম বিহবের দল, একটাতে খরচ করে দিস, পরের দিন 10টাতে রুজির থেকে বেশি বেড়ে যাবো। আলহামদুলিল্লাহ কন্যা মিয়া। এখন আমার খাজা গরিবে নওয়াজ খাদেম ডারে ডাক দে, কই আব্দুর রহমান রে, ফুত তুই যা, হে জানাজাটা ফুত তুই কইরাম। এখন খাদেমে ডাক দে কয়, বাজান বুঝছি, হে তো আপনার কথা শুনছেন, আপনি যাইতেন না, এই কারণে বুঝছি। এমন আছে না? তবে যা বলা কই ফুত তুই কইলাম জানাজাটা কইরা দাফন করে আই ফুসিস না, হের লাগে একটু দোয়া করে আইস। অন্ত দোয়াও করেন যেত না, দোয়াও না যায় কথা কোন ঠিক কিনা? জানাজার পরে দোয়াও দিত না। চিন্তা করেন মিয়া, ফুলাফান আবার মাদ্রাসাতে নিয়ে ভর্তি করেন, আপনার পরে 40 করবানি তা না যায় মিয়া, হে 5 দিনে হাওয়াইবানি তা না যায়, এমন জায়গায় তুই নিয়ে আপনারা করবানি, হগল দোয়া কাটতে দিব। কথা কোন ঠিক কিনা? আর কিছু আহলে শয়তান আছে, আছে না? নাই আহলে শয়তান দিত ফরজ নামাজের পরে কি দোয়া, আবার নাউজুবিল্লাহ গিতেন না। এরপরে দেখছি না তারা বিদ নামাজ 20 টাকার মধ্যে 8 টাকা ফরন যায়,
হেউ যেন ওই যে ফুল প্যান্টের কানতে কাটতে এটা হাফ প্যান্ট বানাইতেছে, হে ইসলামটার তুই মনে করতেছে। কথা কোন ঠিক কিনা? দেখেন আমার খালা গরিবের ডাক দেয়া কই বাজার, আমি জানি আমার এই ফুটটা আমার কথাবার্তা শুনছে না ফুট, তবে আমি জানি তোরে আমি বেশি ভালোবাসি, তোর মধ্যে কিছু আছে। ফিরে যদি কেউ আছে এটার মধ্যে আসেনিও আছে না, হেউ লিয়ে গেছে কে মিয়া, সুবহানাল্লাহ কর না মিয়া, তোর মধ্যে হতে আছে কিছু। একটা কাম করিস, আমার এই ফুটটারে তুই নিজের হাতে গোসল দেওয়াইবি, দাফন করবি, জানাজা করবি। আসার পথে আমার এই ফুতের লেগে হাতটা পারে মালিকের কাছে তুই একটু দোয়া চাবি, দেখবে মাফ করে দিব। সুন্দর করে শিখাই দিস। আর হে যার কো বুঝছি বাজার নামনে যে কি লেগে যাইতে হে তামনের দাঁড় দাঁড়ছে না। গুইয়া গুইয়া জ্বলে আগুন রে বাজান, ওরে বসিলে নিরালাম, ওর ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে নাও মন, বালাহা গো দেওয়ান শাহ তোমার প্রেমেরই জ্বালাম। আল্লাহ আকবার কন্যা মিয়া। আমার যে কেটা মন্দ কইবে না কইবে সাদির দেহাদি ইটা অন ছেড়ে দিছি। আর কইতে কইতে সারা বাংলাদেশ আল্লাহ আমার ঘুরাইতেছে। আলহামদুলিল্লাহ কন্যা, মন্দ কইতে কইতে উদ্ধার করছে, সারা বাংলাদেশ চিনে দিছে আমারে। কথা দেখেন গেছে ফির ভাইয়ের জানাজা গোসল নিজের হাতে গোসল দেওয়াইছে। ফিরে ওই লাশের মুর্দারের ছেলেটা ডাক দেখ সাপ দাদা দিয়ে আইলো না, ব্যাপার কি? তোমার দাদা শরীরটা ভালো না, আমারে ফাড়াইছে। আলহামদুলিল্লাহ সমস্যা নেই। দাদা যখন ফাড়াইছে গোসল দিলেন, কাফন পরাইলেন, দাফন বাবা জানাজা করলেন, দাফন করলেন। ওই যে ফিরে কয়ে দিছে ফুত আজ বলে একটু দোয়া করে আইস, কবরটার পাশে দাঁড়ায় গুণ হইব। কবরের পাশে দাঁড়ায় আমরা গান গাই, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি। কথা কোন ঠিক কিনা? সূরা নাস পড়ি, সূরা ফালাক পড়ি, দুরূদ শরীফ আদায় করি, আয়াতুল কুরসি পড়ি। এটি গুনার জিনিস। কেমনে যে ফতোয়াটা দিয়ে আমি এটি বুঝে রেখো, জিয়ারত করেন না যায়, এটি ক আহলে শয়তান দি। কথা কোন ঠিক কিনা? দেখেন যে মাত্র আমার খাজা বাবা গরিবের হাজার এই খাদেম আব্দুর রহমান ফির বাইর লেগে মায়ে লাগতেছে, বুঝবে জানা ঘুরতে এই বাজানের কথা একটু শুনলে না, তুই একটু তোরে কইছে নামাজ পড়তো, তুই তা করলে না, বুঝবে হন তুই যা কবর। ওই দুঃখের ছুটে আছে না ফুট, বুঝবে রে বুঝবে, আমি মইরা লই করলাম না রা। এখন ডাক দেয়া কয় বাজান রে, এখন কবর গেলে তুই বুঝবি তোর কোন অবস্থাও। চোখের পানি ফালাইয়া বিনায়া বিনায়া কান্তাছে ফির বাইর লেগা। দেখছেন নি? দেখেন ফির বাইর মতো ফির বাইল আপন বাইর থেকে বেশি মোহব্বত লাগে, লাগে কি লাগে না? কারণ এক উস্তাদের সন্তান, তো এক হুকুমের সন্তান, ফির বাইর লেগে মায়া লাগে। মুরাকাবা বৈশাপ ওই যে ফিরে কয়ে দিন ফুজা তোর মধ্যে আসি কিছু, এই কানে তোরে ফাড়াইতেছি। মুরাকাবার মধ্যে বৈশাপ যখন কাশফুল কুবুরের দরজার মধ্যে ঢুকছে, সুবহানাল্লাহ কন্যা, চক্ষুটা বন্ধ করে আব্দুর রহমান যখন কাশফুল কুবুর দরজার মধ্যে ঢুইকা কবর ভিতরে ছায়া দেহে আমার খাজা বাবা গরিবে নাস মুনকার নিকিরের উত্তর দিতা আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মুফতি নুরুল্লাহ সাহেবের কথা। আলহামদুলিল্লাহ কোন না মিয়া? হাদে মেকো অফু তুমি তলে যাইবা দিকে আমার ফুদা ফাটাইছ। আরো জোরে কোন না মিয়া? সুবহানাল্লাহ। তুমি হেম নেই বা আসলটা করবা তুমি, আর উপরে তো নহলটা দিছ আমারে।
চিন্তা করেন আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ারটা দেখেন। কোটি লক্ষ বার ইমানি ভাবে আমরা এটা বিশ্বাস করে নিছি আল্লাহর ওলি কবর পর্যন্ত যাইতে পারে। পারে কে পারে না? গভীর মনোযোগ। আমার হুজুর গাউসে পাকে কবর যখন কান্নি কি ঢুকছে আপনি ঠান্ডা ধরছে। আরে হিন্দু না মুসলমান? কিরে সালাম কো সোনালা কইতা না? এই তোরে সিনেম কেমনে গিরি মন কানে ছাইরা দেন আড়াইতাম না কোন হার পরিচয় দিয়ে যাওয়া লাগবে রে। সালাম কালাম না হে আমার কবরে ঢুকছে। আল্লাহু আকবার কইছেন না? এটা অনেক লম্বা ওয়াজ। যাই হোক, এই কিতাবে প্রতি যখন বাবা এইভাবে লেখা অবস্থায় খাদেমিক কাশফুল কুবুরের মধ্যে দুই কাছায় দেখে মন কানে কি প্রশ্ন করে আমার খাজা বাবা উত্তর দেন। খুশি নেবে যার দাফন কাফন মনাজা সব শেষ যাইতাছে আজকা যায় সব পকাই দেব মানুষের ধরে সোহলা কোনা আমি যার লাগিয়া কান্দি আমি দিবানিসি কন্যা আমি যার লাগিয়া কান্দি দিবানিসি কোন ফতেতে গেছে গয় আমার কোন ফতেতে গেছে গয় আমার আমার মুর্শিদ ঈদ কালো শশী ওরে জাত কুলমান সাইদি আসি আমি দেখা দেওয়ান সার খায় আসি গো আমি যার লাগিয়া কান্দি আমি দিবানিসি আমার মুর্শিদ রে নি দেখছ রে তোমরা রে আমার দয়াল রে নি দেখছ রে তোমরা ওরে এ জগৎবাসী ওরে সত্যি কইরা বল তোমরা আমি নইলে গলায় দিবাম ফাঁসি গো আমি যার লাগিয়া কান্দি আমি দিবানিসি। আল্লাহু আকবার কইতেন না মিয়া? মুর্শিদ প্রেমে উলির প্রেমে যারা এরকম মজ্জা রইছে রাত্র নিশি উলির ভেড়া সোহের পানি ফালায় মুর্শিদের প্রেমে কান্দে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার খাজা বাবা গরিবে নওয়াজের খাদেম চলে গেলেন গিয়া দেহে যেহানো দিকে সিন খুচরার মধ্যে খানকার মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ শুয়ে রয়েছে। বাজান কফুত ছাই রইছ সুবহানাল্লাহ কন্যা ওনার কুস্তা কনা কইব কেমনে হারি ছাই রয়েছে তুই ফিরে কফুত তুই তো কোনো নিবে আমার ফেলছাস না আজ সাউন্ড দিও লক্ষণ বলা না সুবহানাল্লাহ কইতেন না কেউ মানে হে নে বুঝতেছে কামটা কিতা হইছে। হ্যাঁ যার জ্বালা হে জানে। এমনি ডাক দিয়া কই বাজার জীবনে যা না দেখছিলাম তা দেখছি জীবনে যা না জানছিলাম আজকে তা জানছি। অত রূপ ধরতারো তুমি সুবহানাল্লাহ কোন মিয়া অত রূপ ধরতারো। আমার দয়াল নিয়াম শিবে গো আমার বাজার নিয়াম শিবে গো বাসর সাজাইলাম কারলা গিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ
ওরে বকুল ফুলের মালার গেতে যৌতনেরা খিব গো বাজন যৌতনেরা খিব গো আইলের দেওয়াংশম লইয়া কুলে নগরে বেহরাইব গো বাসম রোষা যাইব কার লাগিয়া হো আল্লাহ ওরে গরম জলের জল গহ দিয়া কদম দুম আইব গো বাজন কদম দুম আইব গো মাতার কেশম দিয়ার রেজবি মাতার কেশম দিয়ার রেজবি কদম দুম সিহিব বাসরসম কার লাগিয়া হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন আমার খাজা বাগ কিরে তুই ভেবে চাইছিস তো সুবহানাল্লাহ কইতা না এর সাউ লক্ষণ বালা না ক বাজান আজকে দিককালে জন্মের মতো দিককালে দাঁড়াও আমার সামনে জন্মের মতো দিকাম লই তুমারে আমার উর্ফে দা ফাটাইছ ওই লিগি গেছে না জানা যা সুবহানাল্লাহ কও না কথাটা মুস ইডা গাও ইডা বাবা কিতাবটার নাম হলো মাসায়ে কেশিস আল্লামা নুরুল্লাহ মুফতি নুরুল্লাহ সাহেবের কিতাবের খাদিমের ডাক দিয়া কয় বাজানো ভাজান আমি বুঝি নাই আপনার প্রেমের কি খেলা রয়ে গেছে আমারে ফাড়াইছেন জানাজা করতাম করলাম আমি যখন মুরাকাবাই বৈশাখ কাশফুল কুবুরের দরজায় ডুব দিছি আমি ছায়া দেখি আমার বাবা হাজা গরিবে নেওয়াজ আমার ফির ভাইয়ের কবরের উত্তর দিতাছে ক্ষমতাটা দিছে কেডা দিছে কেডা প্রমাণ হয়ে গেল তোমাদের কিতাব দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিরা কবর পর্যন্ত মুরগির উপকার করতে পারেন পারে কি পারে না দুনিয়ার তাকতিব যেইটুকু খেয়াল রাখে যেইটুকু আপনারে বুঝাই ফায়েজ দান করে উনি যদি কবরের মধ্যে চলে যায় পর্দার আড়াল হয়ে যায় আল্লাহর ওলি তখন আরো ৭০,০০০ বেলায়েতের গুণ আরো পাওয়ার পারে ঠিক কিনা বাবা এই কারণে বলি আল্লাহর ওলির ক্ষমতা দিছে কেডা আপনার কোন রাগ গোসা আসেনি কষ্ট আছে কষ্ট থাকলে এটা আমার দেখার টাইম নেই আপনার কষ্ট আপনি লই বয়ে থাকেন ঠিক কেনে বাবা এই কারণে আল্লাহর উলিয়া দুনিয়ার মধ্যে বাবা যতদিন থাকবো বাবা উলি আল্লাহদের দরবারে বাবা হক্কানি উলি প্রেমিক দরবারে আল্লাহ কোরআনে বলেন তোমরা একজন সাদিকিন বান্দার কাছে যাও তাইলে আমি আল্লাহরে পাইবা তাহলে উলি আল্লাহর দরকার আছে না নাই আছে না নাই আলহামদুলিল্লাহ বাজান আমার তো অভ্যাস জানো নেই ফাতারে আমার বাস ওই আমার বাইক নাইসা পড়ছে বুঝছেন না আলহামদুলিল্লাহ কইন একটা বক্তা আসলে অভ্যাস নাই বলে আপনি বসে না 10 মিনিট বক্তারে কষ্ট দিয়ে জেহাদের সিস্টেম নিয়ে আমার ওয়াজের কষ্ট দিয়ে জীবনে কারো ওয়াজ করি না যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু সময় একটা কথা কই দে বাবা কামেল উলি আল্লাহর কাছে গেলে আপনি নামাজের কথা কইব ঠিক কিনা কামেল হক্কানি পীর মাসিকের কাছে গেলে কি কথা কইব নামাজের কথা বলবে কিসে কথা বলবে রোজার কথা কইব মা বাবার হেদমতের কথা কইব কবি না কইতো না তবে লুবি ফিরের কাছে দেন কিছু ফির তো আছে আমার বাবা বাবুল রিজবি কই আমার ভাল লাগছে কথাটা অনেক ভাল লাগছে বাবা তোর মুখটা বাইরে ফুট তোর আল্লাহ হায়াতে তার কারণ হক কথা তো কইতোছে না অনেক বইয়ে হক কথা কিতা লাগে আল হাক্কুম মররুন হক কথা মানে কি তিতা লাগে আর ফৈরের ফুতরে কইছে না ফিরিবার লাগে বাদশার ফুত ফিরি দিব কার ফুত আল্লাহ কোরআনে কইছে বাদশা ইহকালের বাদশা পরকালের সুবহানাল্লাহ কইতা না বাদশার ফুত আতফাত বইমুন ফৈরের ফুতের কাছে যাইও না যে ফুতরে দিয়ে কুলাই তারতা না
আর যেই ফিরে ছায়া নিব হারাম ফাললে আমার আবার একটু দেখে আমি আবার নতুন করে মরি দিব আপনার কাছে যদি আমার দায় তারে যে তুই 10,000 দালাইবে আর তুই বাবা 50,000 বুঝছিনি 7 তলা বিল্ডিং আমার করতেইব আর ডাহা 22 তলা তুলতেইব ইমন ফিরের কাছে যাই না শেষ জীবনে যাইব যৌবনে যাইব টেহ যাইব যাইবেন কার দ্বারা আজিজি ফুতরে আমার ওই যে ফিরে আমার লেগে আনছো তোর গড়ে খবর আসছিনি তোর কাছে তোর মারে দিছুত নি তোর বাপের দিছুত নি 200টা টেহা তোর বাপের দি যারা মানুষ তুই আমার কাছে 5,000 কিরে মারে দি 10টার ফান দেস না কিরে ফু বা তো হিলাস না এক ভাই আরেক ভাই টাও মারস হে হাওয়া নামি হইতাম তু কথা কোন আছে না হে ফলে নামি ফেলতাম কি লিগা আমনে মা বাপরে বিররুল ওয়ালিদাইনি ইহসান দুজনের কাছে দুজনকে তুমি নরম ভাষায় নরম ভালোবাসা দিয়ে তার মায়া মহব্বত করে লালন পালন করবে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা কষ্ট দিয়ে কথা কোন দিত না আঘাত দন দিত না দুজন 12 ফুসে 12 ফিরে গেলে মা বাপরে হাওয়াইয়া ফাললে ফিরে দিবেন আমি কয়ে দিয়ে গেলাম আর যে ফুতে মা বাপরে না ফাইলে ফিরে নিয়ে দেস ফুত তুইও জাহান্নামী তোর ফিরও জাহান্নামী আরে কথা কোন টেক্কে না কে মা বাপের রূপে বড় ফির কাটা রে মা বাপে দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর উলিয়া সুবহানাল্লাহ কর বাপে যদি দোয়া করে আল্লাহ আমার ফুটটারে আল্লাহ আমার ফুটটার মাবুদ সাথে সাথে উলি মা যদি দোয়া করে আল্লাহ তোমারও তো সেব্বা দিছি মাবুদ আমার ফুটটার একটু বেলাইতে রেলেম সুর ফান্ডিয়ে সাইরা যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে মাহালি কান্দে ফুটের লাইগা এটা জমিনে ফরতে দিরিব লোকটা উলি হইতে দিরিত না কথা কোন ঠিক কিনা মা বাপের খেদমত করবেন মা বাপের খেদমত করেন জান না সাদি জেহাদে ওপেন চ্যালেঞ্জ করলাম 50,000 মানুষ যাবেন আমার মা বাপের কাছে ওখানে মনে জানে যে কুলের ফুতলালি মনে করে রাখি কুলের ফুতলা মনে অনুবাদও যাই বলে বিটকিসলে হারে তাই মার যতক্ষণ পর্যন্ত আমার থুতু না দিয়ে দিছে বুঝতে না বুড়া মানুষ সেফে লুতরা বাইরে দিয়ে সেরের মধ্যে এরপর আমি করি কি এমনি ইবে মুহ মাহি বেশ কাম্বর মনে করিয়া সুবহানাল্লাহ না আমার ফুট শিহাব যা জিগান হেরে বাস্তব প্রমাণ না মিয়া বাপের কদম ধরে বইতে আব্বা যতক্ষণ পর্যন্ত মাথা রাত না যতক্ষণ বেশ বিটকিসলে ওয়াশ করতাম যাই না মানে নূরের ফুতলের মতো সোনার ফুতলার মতো রাখছি ই বেডটাকে হি বেড না আমি আমার ভাই বোনের দিলে শুক্রিয়া আদায় করি সাওয়াটা মাত্র দাদা কইছে সবাই আমার দাদাটা হে কিরে আব্বার বলে শৈলবা না 1,000 করে আমার তো টেহা দিবে 2 ঘন্টা ফারো না 1 ঘন্টা ফার করে না টেহলে কোনো বোঝাই না আলহামদুলিল্লাহ কইতেন না মা বাপ ফ্রি করে অহংকার করি মা বাপ ফ্রি করে অহংকার করি এটা ভালো লাগে আলহামদুলিল্লাহ কর না নিজের অহংকার নিজে এইভাবে করি না মা বাপরে হেদমতের অহংকার করি আল্লাহর ওলির বেলায় তার পাওয়ার আছে না নাই হুজুর গাউসে পাকের দরবার একটা লোক গেছে গিয়া হুজুর একটা কথা কইতাম বলি আল্লাহর দরবারে গিয়ে কিন্তু আদবে কথা বলে ঠিক না বাজে খুব নরম হয়ে গেছে হুজুর একটা কথা কইতাম আসলাম কি লিখা গো হুজুর আপনার কাছে আমার একটা আরজ আমার বিয়ে হইছে শাদী হইছে বহুদিন পর্যন্ত এর ভিতরে আল্লাহ আমারে একটা সন্তান দান করছে সুবহানাল্লাহ কইতেন না কয়টা সন্তান আমার বিয়ে 40 বছর কত বছর এই 40 বছরের ভিতরে কান্না কুন্দে একটা ফুল আনছি আলহামদুলিল্লাহ কন্যা মিয়া আছে না এক বাপের 1 ফুট এক মার 1 ফুট এক মার 1 জি দেখো আল্লাহ দেখো গাউসে পাকরা হুজুর তাও আলহামদুলিল্লাহ একটা তো দিছে অনেকের তো নাই যারা নাই হেরার থেকে আমি বালাছি না কথা কোন ঠিক কিনা যারা নাই হেরার থেকে তো আমি বালাছি হুজুর তার কুদরত বুঝলাম না এই ফুলাটা বড় হইছে বিয়ের জন্য আমি
বর যাত্রী তারে বর বানায় যাত্রী দিয়া সেটা বর যাত্রী বানায় তারে বীর মধ্যে ফাড়াইছে। মালিকের কি নিদয়া লাগছে, আমার ফুট বি করাইতে এই নদীটার মধ্যে ফইরা মরে গেছে গা। সুবহানাল্লাহ বিতেন না। এক বছর হুজুর গাউসে পাক কোন সময়? 12 বছর হয়েছে। কত দিন হয়েছে তো আমার কাছে বিচার লইয়া? ক বছর হয়েছে? আচ্ছা কোন 12 বছর হয়েছে হন গেছে গাউসে পাকের মনের দুঃখ কইতো আর সময় পাইছি না। ও দান হেত কাটাই অতলা দিন হইতে তা হ্যাঁ কি কই বেটি দান হি যাইতে অতলা দিন লাগছে তোমার? 12 বছর পরে গেছে গাউসে পাকের। গাউসে কই বেটি তোমার তো মেরি মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। 12 বছর পরে আর যেটা লইছে আমার ধরে হুজুর দেন না, আমি একটা বিশ্বাস ইমানে বিশ্বাস নিয়ে আইছি। মানজারে আউলিয়াম এই কিতাবের মধ্যে হুজুর গাউসে পাকের কেরামতটা। হুজুর গাউসে পাক ডাক দি কই মামা গো 12 বছর হইছে পরে তুমি আইছো আমার কাছে, ঠিক আছে তোমার একটা কথা বলি। যেই নদীর যেই জায়গার মধ্যে জ্বর প্লাবনের মধ্যে ফেরা, যখন নদীর মধ্যে ফেরা তোমার সন্তান ডুইবা মরছে, আমার ওই জায়গায় নিয়ে যাই তার বাণী দেখাই তার বাণী ঠিক কইরা। সুবহানাল্লাহ কইতা না? হুজুর গাউসে পাক চলো নিয়ে গেলেন। গিয়া দেখে নদীর মধ্যে তো বাবা কুল কিলান নাই, ঢেউ উঠলে ঢেউ মই যা এটা ছোট নদী বা আই হাই। গাউসে পাক দেখেন আল্লাহর কাছে কোনো কিছু চাইলে বন্দা যদি সেজদা দেই এই ডাকটা কবুল বেশি। 2 রাকাত নফল নামাজ পড়ছে, কইছে একটু বউ বেটি শান্ত দিহি তার সাথে উনি বিনি করে নি তার একটু রাজি করতারি। 2 রাকাত নামাজ পড়া ডাক দিয়া কই মাবুদ রে, সকলের কান্না এই মহিলার কান্না আমার মধ্যে একটু আলাদা মনে হয়েছে। কারণ এই বিটি যখন কান্দে আমার কলজের মধ্যে গিয়া লাগে। সুবহানাল্লাহ কইতেন না? সন্তান হারামাম আর বলে কোনো জিফুত নাই, একটাই ফুত, মালিক আপনি সন্তানটারে ফিরে দেন। কিরে এইটারে মাঝখান থেকে ফিরে দেবো, এটা এলহামরছি। এটার সাথে তো একজন না 2 জন না 450 বরযাত্রী আছে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে সালামিটি সহ ফিরে দেন লাগবো। একটা দিলে একটা না দিলে বেশি না, বেশি বানিও। গাউস আমার মালিক ডাক দিয়ে কই আব্দুল কাদির 12 বছর হয়েছে মার আগে দুনিয়াতে বিদায় হয়েছে, তারে নিয়ে আসছি। কত ফল্লা যে মার যে কত ফল্লা পরিবর্তন হয়েছে 12 বছরে। যে মাছে হাইছে মাছের ঘরের মাছ হয়েছে, কত মাছ যে ফল্লা গেছে। হাড্ডি যে কত মাছে হাইছে, কোন বংশের মাছে, বংশে যে কত ছড়াই গেছে। সুবহানাল্লাহ কইতে না? গাউসে পাক মাশাআল্লাহ যুক্তিরে তো ভালোই দিতেছ আমারে, আমার তো ভালোই বুদ্ধি দিতেছ, সুন্দর করে কইতেছ। 12 বছর হয়েছে, কত মাছ আইছে, কত মাছের ঘরের মাছ হয়েছে, ফরতুন চলে গেছে। আচ্ছা আমি আপনার ওগুলা কথা কই, কামনে তুমি কি তা কইবা? মাবুদ ওই যে পয়েন্ট ধরে কথা কইতালে ফাঁসির আসামি জামিন ম ওগুলা পয়েন্ট ধরে যদি কইতে ফাঁসি হয়ে যাইব, এটাও না ঠিক কিনা বাবা? হুজুর গাউসে পাক ডাক দিয়ে কই মালিক একদিন তো পৃথিবী কুল কায়নাটা আপনি একদিন কিয়ামত করবেন, করবেননি? কোন সময় করবেন এটা আপনি ভালো জানেন। কত বছর পরে করবেন, কত হাজার বছর পরে করবেন এটা আপনি ভালো জানেন। তবে করার পরে যে কোটি লক্ষ কোটি বছর পরে কিয়ামতের পরে হাসরে মাঠ আপনি সাজায় তুলবেন, এটা তো 12 বছর। কয়েকশো বছর কয়েক হাজার বছর মানুষ আগে দুনিয়াতে বিদায় হইছে। হিতান্ডে এবং ভবিষ্যৎ, ফিউচার এবং প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার প্রেজেন্ট সবগুলি আপনি হাসরের মাঠে তো জিন্দা করে তুলবেন। সুবহানাল্লাহ কইতেন না? হিসাব তুলতেন না? যদি না তুলেন তাহলে আমি আর আগাইতাম না। তুলবেন নি কথাটা কোন?
তুলুম। তো হাজার কোটি লক্ষ বছর পরে যদি হাসরের মাঠ বানায়া বন্দারে যদি তুমি ওয়াহিদুল কাহার সাজ্জা বিচারের কাঠ গড়া বয়া বিচারক হইয়া যখন তুমি এই সময় বিচার করবা, ওই সময় কোটি লক্ষ বছর পরে যেই খোদা হাসরের মাঠে মানুষরা বিচার করবার লাগে তুলব, আর আমি তো মাত্র 12 বছর চাইছি, এটা 12 বছর তো আপনার লেগে 12 সেকেন্ডও লাগতো না। কথা কোন ঠিক কিনা? লাগবো 12 বছর। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন পয়েন্টটা ধরে করলেন, এবার গাউসে পাক আমার মালিক ডাক দিয়ে কয়, আব্দুল কাদিরও যাও যাও তুমি যাও। আব্দুল কাদির এত সুন্দর করে যখন তুমি কথা বলতে পারো আমার সাথে, তুমি নামটা লয়ে ডাক দাও। নদীর পাড়ায় যখন ছেলের নামটা লয়ে ডাক দিছে, সারে শুধু ছেলেটা না, তখন তো হকলটা দাঁড়ানো লাগবো। কলসিটা যে পাইছেন ছেলামি এটা লাগবো নিও, আংটিটা যে হানি তো কিটা দাঁড়ানো লাগবো, মুখসোয়ানি আংটি সোহান লাগবিটা না, এটা মুখসোয়ানি আংটি না। ডাক্তার দিতে হইছে সাথী সাথী বাবা বরযাত্রী সহ মাঝি মাল্লা সহ বউ সহ সাথে সাথে বাবা নদীর টিকা বাইশা গাউসে পাকের দরবার আসছে। আইসা ছায়া দেখে মারে দিকা গেছেন, কালো চুল লয়ে গেছে, ফাইকা গেছে। সুবহানাল্লাহ কন্যা ফুতে মা আকাশের অবস্থাটা 12 আজ ভালো ছিল না, আসতে দেরি হয়ে গেছে মাগো, ঝড় বৃষ্টি ছিল আসতে, এইখানে দেরি, সামনে মনে কষ্ট পাইছেন। মা ডাক দেখ কয়, পুত্রে তুই এখন আমার এই টিকিটা কস। 12 বছর পর গাউসে পাকের হাতু দুইরা পায়ে দুইরা কান্না কাইটা পুত্রে আনলাম। সুবহানাল্লাহ কন্যা মিয়া দিছে কেডা? দিছে কেডা? আল্লাহ দিছে। এখন গাউসে পাকের বেলায়েতের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আরে কান্ন কথা কন, কথা কন। গাউসে পাকের বেলায়েতের পাওয়ার বেশি না আমার নবীদের নবুয়াতের পাওয়ার বেশি? আমার নবী আজকা কয়া দিয়া যায় রে, স্বল্প না নতুন হাবলির মানুষ, আশেপাশে অত্র এলাকার মানুষ একটা কথা কয়া যায়, যারা পরিমাণ নবীর প্রেম যদি তোমার ভিতরে থাকে, খুদার কসম কয়া দেয় নবীর উম্মত প্রেমিক জাহান্নামে যাবে না। আরো জোরে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? এই ক্ষমতা দিছে কারা? আর কোন বই আছে? তবে নবীর মোহব্বত নিয়াম কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতেইব, ঠিক কিনা? তাহলে নবীজির, আমার নবী নিজে নামাজ পড়ছে, কিন্তু নবীর উপরে নামাজ ফরজ ছিল না, ছিল? কিন্তু উম্মত পড়ানোর জন্য, শিখার জন্য, নিয়ম কানুন জানার জন্য কিভাবে পড়তে হবে সুন্দর করে গুছায় নিজে পড়ে গেছে। নবীরে ভালোবাসেন যারা, 5 ওয়াক্তের নামাজ দাঁড়িয়ে রাখতেইব, মেসওয়াক করতেইব। আলহামদুলিল্লাহ কইতেন না? এগুলা কি সুন্নত? দাঁড়িয়ে রাখাটা কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতিহি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, সে আমারে ভালোবাসলো, আর আমারে যারা ভালোবাসলো ওয়াদা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তারে সারা বেহেশতে যাইতাম না। নবীর সুন্নত ভালোবাসবেন, 5 ওয়াক্তের নামাজ, মা বাবার খেদমত। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। সকলে বলো আমিন। এই বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।